এই মুহূর্তে যে সড়কে দাঁড়িয়ে রয়েছি এটি নওগাঁর মান্দা উপজেলার একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সড়ক। নুরুল্লাবাদ থেকে মিঠাপুর হয়ে আত্রায় যাওয়ার একটি গুরুত্বপূর্ণ এই সড়ক ভয়াবহ অবস্থা। গত প্রায় এক দশক ধরে এই সড়কের নাজুক পরিস্থিতিতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে। এলাকাবাসী বলছে দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের জন্য স্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তারা দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। গত প্রায় এক দশক ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এখন তা এক হাঁটু কাদা ও জলাবদ্ধতার কারণে ব্যবহারের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি হলেই এই দুর্ভোগ আরও বেড়ে যায়। সড়কের কারণে আশপাশের গ্রামের মানুষ জরুরি মুহূর্তে রোগী হাসপাতালে নিতেও হিমশিম খাচ্ছেন। রিকশা, ভ্যান কিংবা মোটরসাইকেল ঠিকমতো চলাচল করতে পারছে না। স্থানীয়রা অভিযোগ করছেন সড়কের এই বেহাল অবস্থার কারণে সামাজিক ও পারিবারিক জীবনেও ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি ছেলে মেয়েদের বিয়ে দিতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাদের। কয়দিন বৃষ্টি সে কয়দিনই বাড়িতে রাখা হয়, একদিনও চালাই দেবো না, 2 দিন বৃষ্টি হলো বাসাতে রাখা আছে। বৃষ্টির কাদো আসা যায় না, দেখো যাতা কাদা লয়, কিভাবে চালাবেন? আমরা ঠিকভাবে চলাফেরা করতে পারি না, গাড়ি নিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। আর বৃষ্টি হলে তো মনে করেন যে এই রাস্তাটার এমন একটা ইতিহাস হয়ে থাকে যে আমরা একটা ভাড়াও সুস্থ মতো মারতে পারি না। রোগী তারা আমরা কোনো দিনই যেতে পারি না। আমরা প্রসাদপুর মেডিকেলে আমরা যেতে পারি না, তার আগেই মারা যায়। আর নর্মাল ডেলিভারি যারা হয় তারা তো যেতেই পারে না, পরিস্থিতি খুবই খারাপ। আর এই এলাকার যদি বিয়ে শাদী বলে, তাহলে যদি বলে যে নুরুল্লাবাদ উত্তরপাড়ার বিয়ে বাদী, জীবনে আসবেও না, বিয়ে শাদী হবে না। আমরা সাইকেলে যেতে পারি না, খুব কষ্ট হয় রাস্তাতে যেতে, হাঁটেও যেতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না, ভ্যান নিয়ে যেতে অনেক কষ্ট, সাইকেলে যায় না, ভ্যান কি করে যায়। এলাকাবাসী জানিয়েছেন দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসলেও কেবল আশ্বাস আর প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে সবকিছু। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি জানিয়েছে নাজুক সড়কের চিত্র তুলে ধরেই দ্রুত মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দের জন্য আবেদন করেছেন তারা। এবছর আমরা 18টা রাস্তার প্রস্তাব দিয়েছি। 18টা রাস্তায় 21টা প্যাকেজের এস্টিমেট রেডি করছি, স্যাররা ভিজিট করছে, 16টা 2টা বাকি আছে হয়তো করবে। কারণ এই 18টা বরাদ্দ পাইলে আমরা হয়তো বা এই 18টা রাস্তার মেরামত করবো। এখন যে পরিমাণ বরাদ্দ পাবো সে পরিমাণ কাজ করবো। উপজেলা রোড আর ইউনিয়ন রোডকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, তারপর ভিলেজ রোডকে দেওয়া হয়, এরকম আমাদের একটা ক্রাইটেরিয়া আছে। হাঁটু কাদা জলে লেপ্টে থাকা এই সড়কটি দ্রুত সংস্কার করে দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তর এগিয়ে আসবেন এমন প্রত্যাশায় ভুক্তভোগীরা। নওগাঁর মান্দার নুরুল্লাবাদ এলাকা থেকে এমআর রকি, সময় সংবাদ।